এই যে পান, এত বড় বড় পান, আমি একটা জিনিস বুঝলাম না চাচা। টাকার কথা বলতে চাও 5 টাকা, 5 টাকা পান আবার দামা মার্কা। দামা মাত্র। এর রহস্যটা কি? আসলে তোমার চালান থাকতিস কিভাবে? আমার চালান থাকা বলতে আমি অনেক দোকানে পান খাইছি, এই ছোট্ট একটু পান দিয়ে একটু সুপারি দিয়ে বলে 10 টাকা দাম, কিন্তু আদতে আমি মনে করতাম যে আসলে ওই দোকানদারকে খুব কষ্ট হচ্ছে। কিন্তু পুনরায় যখন আমি দোকান খুলে এই পান বিক্রি করতেছি তখন দেখি যে সম্পূর্ণ এটা মিথ্যে কথা, দোকানদাররাই মিথ্যা কথা বলে। আর এটা আছে দোকানদারকে পেশাগত হয়ে গেছে কিছু কিছু দোকানদার। তাতে করে আমি জরিপ করে দেখেছি, এই দেখেন এই যে দুটো পান দিছি আমি, এই এই যে আমি হ্যাঁ হ্যাঁ এই যে দুটো পান দিছি, যারাই আসুক না কেন এইভাবেই দিয়ে যাবো। এ দাদা 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 একুশ মি দাদা, আমি বলছি দাদা এই পান কি আপনার 15 টাকা খিলি দাদা? না না, মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। কি বলেন দাদা? আমাদের উত্তরপাড়া কিন্তু ওই বাবা সুদি কিন্তু পান নিয়ে পান নিশ্চয় 20 টাকা নিত দাদা। 5 টাকা মাত্র তো ঠাটা বলো দাদা। দাদা আপনি কিছু বলবেন? না না, আমি বলবো কি, আপনি তো বলে দিয়েছেন বাবা সাথীর দোকান থেকে আমরা যখন খাই তখন বিভিন্ন বয়ান শোধনে এ যে পান আমি এই দেখেন, গালে দিবা না কোন কারণে? আগে খাতা মনের বিড়ি, এখন খাচ্ছে এই সিগারেট। ও দাদা 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 1 মিনিট দাদা, আপনি তাহলে আমার নিশ্চয়ই উন্নতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি। দাদা আমার কিছু না কথা বললে নয় দাদা। এই যে আপনি এই পান এই বাবা সুদি দোকানে যাইতো 20 টাকা, আপনি নিয়েছেন 5 টাকা, তারপরও খাতেন গোপাল বিড়ি সুক্কো, এখন খাচ্ছেন সিগারেট। সিগারেট। আরে উন্নতি রে, তার মানে কথাই এটাই বলে বাবা সুদিরা চোর। চোর কাকে বলে? বাঁশ খাবে, কুঞ্চি খাবে এবং বাঁশের পাতাও খাবে, সেই বাবা সুদি দোকানদার না দাদা? আবার মুড়ো দিয়ে মুঙ্গির বানাবে, হ্যাঁ। তারা মুড়োও ছাড়ে না। ও শালা। মুঙ্গুর, হ্যাঁ চাচা, দেখেছেন ছাগল পথেও। হ্যাঁ হতে ও হতে বেন্নিয়া তুই তো মুড়োও ছাড়িস না তুই। না। এ দাদা 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 ইকুজ দাদা, আমার মনে হচ্ছে কি জানেন, এ ভাইয়ার চিন্তা ভাবনা কি জানেন, যে সেল বেশি লাভ কম। লাভ কম। এই দেখুন, আর কিছু কিছু বাবা সুদি দোকানদার আছে, সুদি সেবাল 2 টাকার পান দিয়ে 5 টাকা নেবে, 9 টাকা করবে লাভ। এদের কি জীবনে উন্নতি হবে? আমি কিন্তু কঠিন গবেষণায় একটা জিনিস স্পষ্ট বুঝতে পারতেছি, এই সুপারিগুলো, এই হচ্ছে 2টা পান, আশা করি বুঝতেই তো পারতেছেন। এই এখন আপনার এই পানের, যেহেতু ক্যামেরা দিয়ে আপনি ফুটেজ নিচ্ছেন, তো আপনার ফুটেজ দিলে আমি এই পানের প্রমাণ দিতে পারবো না। কারণ এখন যদি আপনার বাড়ি ধামা বা ফুরুল বা কোনো ঠিলিয়ে বাড় হেড়া হেড়ার তলামলা থাকে, তাহলে মনে হয় ওর তলায় আমি দাবলার মতন লাগাই দিলে আপনি মাপটা অ্যাকুরেট পাবেন যে আসলে এই পানটা কত বড়। এই দাদা আমি এটা কথা বলি দাদা, কথায় কথায় পারে বোঝানো পারে পেট, কথা না বললে নয়। আমার এই দাদা যে পানটা আপনাকে দিয়েছে, আমার মনে হয় আমি যখন গাড়ি চালক, এই পানটা আমি খালে, খুলনা থেকে খালে আমি ঢাকা চলে যাবো নিশ্চিত। আর ওই বাবা সুদির দোকানদার গালে পান দিলে দোকান ছাটা গেলে পানের কলাম ফেলাই দিতে মন চাচ্ছে না আমার। কে দাদা? খুলনা থেকে গাড়ি দিলে আপনি ঢাকা চলে যাবেন। দাদা, আরে কক্সবাজার ঘুরিয়ে আপনি যা টাকা যান, তাও ওই পান শেষ হবে। দাদা, আপনি আপনি কি মনে কিন্তু করেন? আমার অন্য অন্য দোকানদাররা সব ডায়লগ দেয়, এতে কিচ্ছু লাভ হয় না, এতে কিচ্ছু তাই না, এই সুপারি, এই জর্দা, এই সু হ্যান ত্যান দিয়ে আমার কিচ্ছু তাই না, মানে একদম সব লস। আসলে এই সমস্ত কথা হচ্ছে ফালতু কথা। বাংলাদেশে যে জিনিসটার দাম বাড়ে তার কোনোদিন কমে না। নতুন রাস্তা থেকে ডুমুরিয়া 5 টাকা ভ্যান ভাড়া ছিল, কত কেজি আপনি নিজেও জানেন। পরে বচাত করি একদিন হোমা দুই একটা খাল খন্দ হয়ে গেছে, বলে আমার একটু ঘুরিয়ে যাতে আছে, আমার একটু বেড়ায় যাতে আছে, আনতে আনতে আমাকে 10 টাকা ভাড়া দিতে হবে, এখনো 15টা নেই। তাহলে বোঝো আমরা কত দূর আগে গেছি। এই পানটারও গাড়িটা মারি হয়ে যাবে। আজকে পানের দাম কম, তবুও পানের রেট অনেক দোকানদার কমায়নি। তা প্রিয় পান দোকানদার ভাইরা, আমি তো তোমাকে করণ দিচ্ছি, তোমরা এখনো সংযত হও। মহাজন চাকে দেখো, তিনি বিড়ি ফেলিয়ে আর যে সিগারেট খাচ্ছে, এই পান বিক্রি করি। তো আপনারও সততা যদি থাকে, আপনি এরকম ধামা মার্কা পান দিয়ে 5 টাকা রেট ব্যান্ড দিয়ে অবশ্যই আপনি এই যে কি সিগারেট, এটা হচ্ছে ক্যামেল সিগারেট। এই ক্যামেল ক্যামেল মায়া। দাদা দাদা আমি একটা কথা বলি, আর এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলি দাদারা, আপনারা কিন্তু রাগ করবেন না, সব দোকানদার বলছি না ভাই দাদা, আপনারা কিন্তু সবাই রাগ করবেন না প্লিজ। কিছু কিছু দোকানদারকে ইন্ডিকেট করে বলতেছি, ফালতু বয়ান দিবি নে, তোর লস হয় ব্যবসা গুটা এড়া দে, তোর দোকানে আমরা যাবো না। মহাজন স্যারও বলতেছি, লসের কথা বলবা না, ব্যবসা করতে এসে ব্যবসা করিনি বা কিভাবে করবো আমি সেটা জানি না। তোমার এতে থাকলো না, চায় থাকলো না, পাবো দেখবো না, দরকারে বন্ধ এটা তো আমরা জীবনেও আসবো না। যতক্ষণ তোমার এই খলপাকল বেলানি থাকবে ততক্ষণ আমরা বিরক্ত করবো, নাহলে আন্দোলন ডাকবো। সিজন চলতেছে আন্দোলনের, কেন আমাকে আন্দোলন বহাল থাকবে না? আপনার কি মতন কাস্টমার যদি আমার এখানে থাকে, আমি এরকম ভাবে পান বা এই কসমেটিক চা দিয়ে যাবো, এইভাবে সেবা করব, বিন্দু মাত্র আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। এটাই আমার শেষ কথা এবং প্রথম কথা। ঠিক আছে, আপনি কি কাউকে কিছু বলতে চাচ্ছেন না? আমি কাউকে কিছু বলতে চাচ্ছি না। আমি অন ক্যামেরায় পানটি আসলে হ্যাঁ, সেই দেন তো। পানটি- হ্যাঁ? দেন তো গালে। চালিয়ে দিচ্ছি, আপনারা দেখি দেখি দেখি। না না, হাসি আছে আমার এই দাঁত একটু ফাঁক করে ধরতে হবে। তাও আমি দিচ্ছি, আমি দুই হাত দিয়ে দিচ্ছি। দেন দেন দান, দেখি দেখি দেখি। 8 মিনিট দাদা, আপনি পানটা চাপাবেন কিভাবে বলো তো? দোকান তো ই তো সুবিধের না, বুঝছো? আপনাকে কিছু বলতে হবে না, আমি সব দোকানদারকে বললাম না দাদা, আপনারা সবাই রাগ করবেন না। কিছু কিছু বাটপাত দোকানদার আছে, বাঞ্চত মারার দোকানদার আছে, তার নিক্সার মনে হচ্ছে সে এলাকার এমপি মারাইছে, আসলে বাল ছিঁড়ে বালও ছিঁড়া না। ঠিক আছে, উনাকে উদ্দেশ্যে কথাটা বললাম, এখনো ভালো ভালো হয়ে চল। আমি কাউকে ইঙ্গিত বলতেছি না, কিন্তু ভালো হয়ে চললে আটকাবে না। আমার কণ্ঠতে বুঝতে পারছিস, আমার নিয়ে কোনো আলোচনা যদি তোর দোকানে প্রমাণ সব আমি পাই, তোর কিন্তু লুঙ্গি খুলে ফেলবো। তোর কিন্তু রেকর্ডটা কিন্তু আমিও এখনো আছে, আমার
এখনো করে রেকর্ডটা রাখো, আছে, মাথায় সেভ করে সবাই রাখ। minded, আমার নিয়ে okay? কখনো আলোচনা করতে আসবি না, যদি কোনো হাতে নাতে প্রমাণ পাই তোর কিন্তু লুঙ্গি আমি খুলে ফেলবো। মিস্টার দোকানদার, সবাই ভালো থাকবে।